বৃষ্টি ভেজা দিন, তাই ভাবলাম আজকে খিচুড়ি আর মুরগির মাংসটা রান্না করি। আজকে রান্না করেছি সরিষা মুরগি আর ভুনা খিচুড়ি। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 1.5 কেজি ওজনের একটি মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল আর আধা কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটাকে এবার কিছুটা নরম করে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি 5-6টির মতো এলাচ, 2 টুকরা দারচিনি। চাইলে এখানে তেজপাতা দিতে পারেন, তবে আমি তেজপাতাটা খেতে পছন্দ করি না, এজন্য দিইনি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। মশলাগুলোকে এবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দেব 1.5 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরিষা নিয়েছি, 4টি কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আজকে সরিষা মুরগি রান্না করব, এজন্য সরিষা বাটাটা তো দিতেই হবে। আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে এইরকম হয়েছে। এবার আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু মাঝারি হিটে করে আমি মাংসগুলোকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংসের গা থেকে কিন্তু তেলটা ছেড়ে আসবে এই রকম। এবার আমি এখানে ফুটানো পানি দিয়ে দিচ্ছি। ফুটানো পানিটা দিলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি নরম হয়। ব্রয়লার মুরগি কিন্তু এমনিতেই তাড়াতাড়ি নরম হয়ে যায়, তারপরও আমি ফুটানো পানিটা দিলাম। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন দেখতে এই রকম হয়েছে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। সমস্ত মশলা কষিয়ে তারপর চাল ডাল দিয়ে দিচ্ছি। আমি এখানে মসুরের ডাল, মুগ ডাল দুটাই নিয়েছি। খিচুড়ি রান্না সবাই করতে পারে, তাই আর আজকে খিচুড়ির রেসিপিটা দিলাম না, এমনিতেই দেখাচ্ছি। এবার ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পানি। এখন কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু এই ঝরঝরে ভুনা খিচুড়িটা তৈরি। এবার গরম গরম পরিবেশনের পালা। আজকের এই ভুনা খিচুড়ি আর সরিষা মুরগিটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। সরিষা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি, তবে আজকে এই মুরগি দিয়ে কিন্তু সরিষা মুরগিটা ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।